আমার চ্যানেল রিমা সজিত 1021-এ তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আবার চলেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো, সেটা হলো আমার বান্ধবীর আইবুড়ো ভাতের ভিডিও। তো দেখো এখানে আইবুড়ো ভাত দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে দোলন আর নীতিশা দুজনে মিলে এটা একটু ডেকোরেট করছে যাতে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে হয়। আর আমি এখানে বসে বসে দেখছিলাম, কারণ আমার বসে বসে দেখা ছাড়া আর কোনো কাজ নেই। আর ওরা সাজাচ্ছিল, তো আমি তো এখানে বলছিলাম যে এটা ওটা দিলে একটু ভালো লাগবে। তো এটা বলা ছাড়া তো আমি আর কোনো কাজ করতে পারছিলাম না, তো বসেই ছিলাম এখানে। আর দোলন আর নীতিশা দুজনে মিলে সুন্দর করে এটা ডেকোরেশন করছিল। আর ঝুমা তো ঘরে গিয়ে একটু সাজুগুজু করছিল, তো ওকেও খুব মিষ্টি লাগছিল, সেটা তোমরা দেখতে পারবে। ও একটা রেড কালারের শাড়ি পরে এসেছিলো, খুবই সুন্দর লাগছিল। ওরা আইবুড়ো ভাত ছিল, ওর কিছুদিন পর বিয়ে। তো আমরা আজকে সবাই মিলে ঠিক করেছিলাম যে ওরা আইবুড়ো ভাত দেবো, তাই জন্য আমরা নীতিশাদের বাড়িতে আইবুড়ো ভাত দেওয়ার একটা ব্যবস্থা হয়েছিল। আর তো আমরা রেস্টুরেন্টেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেহেতু যেতে পারবো না, ওই জন্য নীতিশা বললো তাহলে আমাদের বাড়িতে করি। আমাদের বাড়ি থেকে নীতিশাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই কম, ওই জন্য ওদের বাড়িতেই আইবুড়ো ভাতের আয়োজনটা করা হলো। তো দেখো এখানে নীতিশা আর দোলা দুজনেই সুন্দর একটা শাড়ি পরেছে, কিন্তু আমি শাড়ি পরতে পারিনি, কারণ শাড়ি পরলে আমার একটু অস্বস্তি লাগছিল, ওই জন্য আমি একটা জামা পরেই এসেছিলাম এখানে। আর এখানে দেখো ও আইবুড়ো ভাতের থালাটা এত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দরভাবে মানে এটাকে আর্ট করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এদিকে দেখো ডেকোরেশন কমপ্লিট, আর এইদিকে ওরা সব কিছু তোড়জোড় করছিল। আর এই দেখো এই যে আমাদের ব্রাইড, ওকে কি মিষ্টি লাগছে রেড কালারের শাড়িটা পরে। আর এই যে আমাদের দোলা আর আমাদের নীতিশাই দেখো নিজে ডেকোরেশন করেছে, ওকেও খুব মিষ্টি লাগছে আজকে ইয়েলো কালারের শাড়িটা পরে। তো বোঝাই যাচ্ছে না এখানে ব্রাইড কোনটা, কারণ তিনজনকে খুব মিষ্টি লাগছে। তো এইদিকে দেখো একটা কলাপাতা নিয়ে এসছে, যে এটা কলাপাতার উপরে এটা ডেকোরেশন করবে। তো কলাপাতাটা দুজনে মিলে কাটতে কাটতে কলাপাতাটা একদম নষ্ট করে ফেলেছে, যে কলাপাতাটা ওখানে আর দেওয়াই হয়নি। দেখো প্রথমে দেখলো যে একটু ছোট করতে হবে, তো দোলন একটু ছোট করতে শুরু করে দিল। তারপর একটু নীতিশা নিল যে ও আর একটু ছোট করবে, কিন্তু করতে করতে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তারপর ভাবলাম এটা দিলে আর ভালো লাগবে না, তাই এটা বাদ দিয়ে লাস্ট পর্যন্ত আমরা ওই থালার উপরেই কাজ চালালাম। ও যেহেতু ভার্নিশ করেছিল ওই জন্য কোনো অসুবিধা হবে না, সেটা ভেবেই এখানেই ভাত দেওয়া হয়েছিল। তো দেখো এখানে দোলন সবটা গোছাচ্ছে ভালো করে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আমার কোনো কাজ নেই, ওই জন্য ভিডিও করলাম। আর এই দেখো এখানে আমরা দেখছিলাম যে মানে সব কিছু ঠিকঠাকভাবে পড়বে কিনা, এটা আবার ভেঙে না যায়। তো না, দেখলাম সব ভালোভাবে পড়েছে। তো এবার দেখো নীতিশা পোলাও রান্না করেছিল, পোলাওটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো ভাত আর পোলাও নীতিশা আর মানে কাকি মিলে সব কিছু এটা রান্নাবান্না করেছে। তো আমরাও বলেছিলাম যে আমরা সবাই মিলে রান্নাবান্না করব, কিন্তু কাকি বললো যে না থাক, কাকি একাই সব কিছু করে নেবে। তো কাকি করেছিল। আর তারপর লাস্ট পর্যন্ত দেখো এইটা পোলাওটা পড়ছিলই না। তারপর তো কাকি জয়গোবিন্দ বলে পোলাওটা এরকম করে ধাক্কা মারলো, তো পড়ে গেল। তো দেখো কি সুন্দরভাবে বসেছে, একদম ভেঙে যায়নি, দেখেও খুব ভালো লাগছে, ডেকোরেশনটা খুব ভালোভাবে চলছে। তো তারপর দেখো এখানে 5 রকমের ভাজা করেছিল কাকি, তো সেগুলো সব পরপর করে দিয়ে দিল। তো আমার তো বেশ ভালো লাগছিল, সেই মনে পড়ে গেল আমারও আইবুড়ো ভাত ওরা সবাই এরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, খুব ভালো লাগছিল। আজকে দেখো কত দিন চলে গেছে, আজকে আমার আর একটা বান্ধবীর আইবুড়ো ভাতে আমিও এখানে থাকতে পেরেছি, খুব ভালো লাগছিল। কারণ আমি যেহেতু প্রেগনেন্ট, ওই জন্য আমিও কোথাও যেতে পারছিলাম না, এই জন্য খুব খারাপ লাগছিল। কিন্তু নীতিশা একটা ডিসিশন নিল, যে ডিসিশনটাই আমিও থাকতে পারলাম, তাই আমারও মনটা খুব ভালো লাগছিল যে না, আমিও ওই আইবুড়ো ভাতে থাকতে পারলাম। যদি রেস্টুরেন্টে করতে হয়তো আমার যাওয়া হতো না, যেহেতু আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টটা অনেকটাই দূরে ছিল, আর নীতিশাদের বাড়ি কাছে, তাই নীতিশাদের বাড়িতেই আইবুড়ো ভাতের এই অনুষ্ঠানটা আমরা করলাম। তো বেশ ভালো লাগে যে বান্ধবীর আইবুড়ো ভাতে থাকবো, বিয়েতে থাকবো, কিন্তু ওর আশীর্বাদও হয়েছে, কিন্তু আমি হয়তো সেখানে যেতে পারবো না। ওই জন্য আইবুড়ো ভাতেও ছিলাম, বিয়েতেও পুরো 1 সপ্তাহ ধরে ওদের বাড়িতে নেমন্তন্ন করেছে, কিন্তু সেটাও হয়তো যাওয়া হবে না। খুব খারাপ লাগছে যে বান্ধবীর বিয়েতে আমি যেতে পারবো না। অনেক আশা ছিল, একসাথেই আমরা দুজনে মিলে পড়াশোনা করেছি, একসাথেই মানে সব সময় সব কিছুতে একসাথে থাকতাম, একসাথে যাওয়া, একসাথে মানে পরপর রোল নাম্বার, মানে পরপর পরীক্ষা দেওয়া, পরপর বসে একদম পুরো ক্লাস 12 থেকে আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। তো সেই রকম একটা খুব ভালো বান্ধবীর বিয়েতে আমি যেতে পারবো না, এটা ভেবেই খুবই খারাপ লাগছিল, কিন্তু এই আইবুড়ো ভাতে থাকতে পেরে আমার খুব ভালো লাগছিল। তারপর দেখো এখানে সব কিছু গোছানো হয়ে গেছে, তো আমরা একে একে এগুলোকে নিয়ে যাব, তাই ব্রাইডকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার কথা। তো ব্রাইড দেখো এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে ভিডিও করে দেওয়ার জন্য। আর এদিকে দেখো একে একে সবাই আমরা নিয়ে আসছি, এদিকে নীতিশা খাওয়ার পুরো থালাটা নিয়ে আসছে, এদিকে দোলন, আর এদিকে দেখো আমি নাচতে নাচতে চলে এসেছি। তো সব কিছু এখানে একটু একটু করে ডেকোরেট করছিলাম। তো দেখো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর কারা কারা বান্ধবী
বান্ধবীর এরকম আইবুড়ো ভাত দিয়েছে সেটা কমেন্ট করে জানিও। বান্ধবীর আইবুড়ো ভাতে কিন্তু প্রচণ্ড মজা হয়েছে, খুব নাচ করেছি আমরা, খুব ভালো লেগেছে। আর এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া, একসাথে বান্ধবীর আইবুড়ো ভাতে থালা সাজানো, এইগুলোর মধ্যে আলাদাই একটা মজা আছে। তো দেখো আমরা সবাই মিলে এখানে ফুল দিয়ে একটু ডেকোরেট করছি। তো দেখো নিচে বসতে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু তাও বেশ সবার সাথে বসে গোছাতে খুবই মজা লাগছিল। তো দেখো এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। এখানে দেখো কত রকমের রান্না করেছে কাকি সকাল থেকে, আর নীতিশাও রান্না করেছে। এখানে চিকেনটা আর পোলাওটা দুটোই খুব টেস্টি হয়েছে। তো এদিকে দেখো একটা চিপসের থালাও এখানে গুছিয়েছে, আরও একটা কেকও কাস্টমাইজ করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে আমাদের সাজানোটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা যতক্ষণ গোছাচ্ছিলাম ততক্ষণ আমাদের ব্রাইড এখানে একটু সাজুগুজু করছিল, আর ওদিকে দেখো কাকি একটু বসে আছে, ও বসে বসে কাকি আমাদের সাজানোগুলো দেখছিল, আর আমাদের ব্রাইড একটু সাজুগুজু করেছিল, আর আমরা এই সাইড দিয়ে গুছিয়ে নিয়েছিলাম ওর কাছে একটু সারপ্রাইজ করে দেওয়ার জন্য যে কেমনভাবে সাজিয়েছি। তারপর দেখো ওকে এবার নিয়ে আসতে হবে। তো আমরা ভেবেছি যে ওকে না দেখিয়ে আমরা চোখ ধরে আনবো। তো এই জন্য দেখো আমরা এখানে বসে রয়েছি আর ব্রাইডকে ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, তবুও নীতিশা আরেকটুখানি ভালো করে এগুলো কমপ্লিট করছে। তো তারপর দেখো এখানে কাকিও আশীর্বাদের জন্য সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছে, আর ওইদিকে ওকে যে শাড়িটা গিফট করবে সেটাও নিয়ে এসছে। আর আমি এদিকে বসে আছি, আমাদের ব্রাইড এখনই চলে আসবে। তো দেখো এই যে আমরা ওকে চোখ ধরে নিয়ে আসছি। তো দেখো ও কতটা সারপ্রাইজ হবে দেখে। তো যেহেতু প্রথম থেকে ছিল এখানে, ওই জন্য মানে রিয়াকশানটা ভালো করে আসেনি, যেহেতু সবটাই দেখে ফেলেছে আগে থেকে। তো দেখো কী সুন্দর রিয়াকশান দিল, মানে ওরও খুব ভালো লাগছে, এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে সবাই মিলে। তো দেখো এই যে আমাদের ব্রাইড খুব খুশি। এবার এখানে বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য। এদিকে কাকি আমাদের জন্য গুছিয়ে ফেলেছে, তো সবাই নিচে বসে খাচ্ছিল, একমাত্র আমি উপরে বসে খাচ্ছিলাম। তো দেখো তার আগে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার আগে কাকি বলছিল যে আমরা তাহলে আশীর্বাদটা আগে সেরে নিই। তো প্রথমেই কাকি আশীর্বাদ করলো, আর এদিকে দেখো নীতিশা একটু ডেকোরেশনটা ঠিক করে দিচ্ছিল। তো এখানে আস্তে আস্তে একে একে সবাই আশীর্বাদ করছিল। কাকি প্রথমে করছিল আশীর্বাদ, তারপর কাকি ওকে একটা সুন্দর শাড়ি গিফট করলো। তো সেটাও তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পর। তো এই দেখো, আর শাড়িটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িটা, কালার কম্বিনেশনটা মানে দারুণ হয়েছে। আর এইদিকে দেখো এই যে আমাদের বান্ধবী নীতিশা, ও এখন ওকে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছে, যদিও মানে আমরা তো ওর থেকে ছোট, মনে হয় 1 মাসের হলেও ছোট, আর এদিকে নীতিশা ওর থেকে একটু বড়, তবুও একটু আশীর্বাদ করে দিচ্ছে। এগুলো জাস্ট আমরা একটু মজা করেই করছি। আর এইদিকে তারপর দেখো এদিকে দোলন রেডি হচ্ছে, ও একটু পরে ওকে একটু ধান দুব্য দেবে। আর এদিকে দেখো ওকে মোটুকটা পড়াতেই সবাই ভুলে গেছিলো, নীতিশা এখানে মোটুকটা নিয়ে আসলো, আর মোটুকটা কিন্তু নীতিশার বোন ডেকোরেট করেছে খুব সুন্দরভাবে। আর এদিকে দেখো দোলনও একটুখানি ওকে আশীর্বাদ করে নিল। তারপর এরপর ভাবছিলাম যে আমিও করব, কিন্তু আমিও করেছি। আমি ভাবছিলাম যে কি করব, আমি তোর থেকে অনেকটাই ছোট, তবুও একটু মজা করে করছিলাম, বেশ মজা লাগছিলো, আনন্দ হচ্ছিল। তারপর তো সবাই মিলে একসাথে অনেক দিন পর দেখাও হয়েছে। এদিকে দেখো আমিও রেডি হয়ে ওকে একটুখানি আশীর্বাদ করে নিলাম। আমি জানো তো একটু উলু দিতে পারি, তাই আমি আবার একটুখানি উলু দিচ্ছিলাম। তারপরে যে ওকে একটুখানি বরণ করে নিলাম, কিন্তু আমি তাপ দিতে ভুলে গেছিলাম, সেটা আমাকে কেউ মনে করায়নি, পরে ভিডিওতে দেখছিলাম। তারপর আমি বলছিলাম যে আর কিছু করতে হয়, একটু তো পায়েস খাওয়াতে হয়, কিন্তু বললো যে ও এখন খালি পেটে পায়েস খাবে না, মানে খাওয়া দাওয়া করার পরেই খাবে। তারপর এই যে ডেকোরেশন দেখো, আমাদের ফটো সেশন চলছে, মানে সবাই সুন্দর করে ফটো তুলে নিচ্ছে। এদিকে দেখো নীতিশা কত সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে, আমরা ব্রাইডের কিছু ফটো আর ভিডিও তুলে দিচ্ছিলাম। আর এদিকে দেখো আমি তো এখানে বসেই রয়েছি, আর এখান থেকে সবার ভিডিও নিচ্ছিলাম। এদিকে আমরা কথা বলতে বলতে ভুলে গেছিলাম যে ব্রাইডের জন্য যে কেকটা কাস্টমাইজ করা হয়েছিল সেটা কাটতে হবে। তো তারপর দেখো যে ফুল দিয়ে সাজানোর সময় কেকের ওপরে একটু ফুল পড়ে গেছিলো, তাই সেটাই সরিয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো কেক নিয়েও কিছু ফটো ভিডিও করা হলো, তো আমিও কিছু ফটো ভিডিও নিচ্ছিলাম। আর এদিকে নীতিশাও কিছু ফটো ভিডিও নিচ্ছিল, একটু ভ্লগ করছিল, যেহেতু আমরা সবাই মিলে ব্লগ ভিডিও শ্যুট করি। তারপরে এদিকে দেখো তো সবাই এখানে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করার জন্য। আমার তো
প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমিও বসে পড়েছি। আর এদিকে দেখো কেক কাটিং চলছে, ওর শাড়ির সাথে ম্যাচ করা কেকটা একটু কাস্টমাইজ করা হয়েছিল শাড়ির সাথে ম্যাচ করে কালারিং। তো দেখো যে আর আমি কালারিং কেক তেমন খাই না, তবুও যেহেতু ব্রাইড কেটেছে ওটা ভালোবেসে দিয়েছে, তো আমি এটা ক্রিম ছাড়া একটুখানি খেয়েছিলাম, বেশ ভালো ছিল, বেশ টেস্টি ছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করার পর এখানে পরিষ্কার করতে বসে গেছে দোলনা নীতিশা মিলে। তো সাজাতে তো বেশ ভালোই লাগে, কিন্তু লাস্টে পরিষ্কার করতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তো দেখো এদিকে সব ফুলগুলো এখন কোড়াচ্ছে। তারপর দেখো আমরা এখানে একটু নাচানাচি করব, ওই জন্য গান চালিয়ে নিয়েছি। আর এদিকে আমরা সব রেডি হয়ে গেছি। তো দেখো এই যে 4 বান্ধবী মিলে আমরা নাচানাচি করছি, আমরা কিন্তু 4 জন অনেক পুরনো বান্ধবী। এর মধ্যে প্রথমে তো আমার বিয়ে হয়ে গেছে, এবার ঝুমার বিয়ে হবে, তারপরে নীতিশা দোলারও হবে কিছু বছর পর। তো দেখো আপাতত আমার আর ঝুমার সবসময় পরপর সব কিছুই হয়, রোল নাম্বার থেকে শুরু করে পরীক্ষার সিট সব কিছুই আমাদের যেন পরপর হয়। তো বিয়েটাও পরপর, প্রথমে আমার বিয়ে হয়ে গেল, তো এবার ঝুমার বিয়ে। তো দেখো এখানে আমরা গানের তালে তালে কিছু নাচ করছিলাম, রিলস বানাচ্ছিলাম, বেশ মজা হচ্ছিলো। কিন্তু একদিক থেকে খারাপও লাগছিল যে আমি ওর বিয়েতে যেতে পারবো না, ওর কোনো প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করতে পারবো না এটা ভেবে। তো এই আইবুড়ো ভাতটা অ্যাটেন্ড করে আমার ভীষণ ভালো লাগছিল। তো আমি কিন্তু খুব মজা করেছি, এখানে আস্তে আস্তে নাচও করছিলাম। আর সবাই বলছিল তুই একটু সাবধানে নাচ কর, কিন্তু কেয়ার করা যাবে যে খুশির মধ্যে থাকলে এমনি মনটাও ভালো থাকবে। তাই আমিও চলে গেছিলাম আর একটু নাচাগানা করে আমারও ভালো লাগছিল। বেশিটা তো লাফালাফি করিনি, অল্পই করেছি, আমার কোনো অসুবিধা হচ্ছিল না এখানে নাচানাচি করতে, কিন্তু মনটা খুবই ভালো হয়ে গেছিলো। বাড়িতে একা একা থাকি, অতটাও ভালো লাগে না, আজকে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, আমার তো বেশ ভালো লাগছিলো, বেশ মজাও লাগছিলো। আর আমি বেশ খুশিও ছিলাম, আমার কোনো অসুবিধাও হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আমি আমার বান্ধবীর বিয়েরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। আমার দিদির বিয়ের পরপরই আমার বান্ধবীর বিয়ে, তো আমার দিদির বিয়ের ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করবই, কিন্তু বান্ধবীর বিয়ের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি বান্ধবীর বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো আমাদের কার্ড দিয়ে সবাইকে ইনভাইট করে দিল, তো কার্ডটা আমি ওপেন করলাম, কার্ডটা বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো এই যে দেখো আমি বিয়ের কার্ডটা খুলে নিলাম, কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর লালের উপরে কার্ড আমার ভীষণই ভালো লাগে। তো আমার বিয়ের কার্ডটাও কিছুটা এরকমই ছিল, মানে আমার খুব পছন্দের কার্ডটা আর কি। তো দেখো এই যে এই কার্ডটাও দেখে আমার খুব পছন্দ হয়েছে। তো 15 তারিখে আমার বান্ধবীর বিয়ে, তো সকলে ওকে আশীর্বাদ করো যাতে ওর নতুন জীবন খুবই ভালো কাটে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।